অবশেষে গিনির সত্যি সামনে আসলো গীতার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পঙ্কজ গিনির উপর সন্দেহ করে অগ্নিজিৎ মুখার্জিকে সেই কথা বললে পঙ্কজের কথায় গিনিকেও সন্দেহ করে অগ্নিজিৎ মুখার্জি। তখনই গীতা বাড়িতে আসে, গিনিকে একই প্রশ্ন করে। তখনই গিনি নিজের নাটক শুরু করে দেয় আর বলে তুই আমাকে সন্দেহ করছিস, আর সবটাই অস্বীকার করে। সে বলে যে সে নার্সিং হোমে যায়নি। তখনই পঙ্কজ বলে আমিও প্রমাণ করে দেব আপনি সেখানে গিয়েছিলেন। গীতাকে সতর্ক করে সেখান থেকে চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে পঙ্কজ কিন্তু মিথ্যা বলার মানুষ নয়। এই ঘটনাগুলো যেভাবে ঘটছে তাতে মনে হচ্ছে ইচ্ছাকৃত ভাবেই তোমার ক্ষতি করতে চাইছে কেউ। গীতা তখন বলে বাবা এসব বন্ধ করুন, আমার দিদি হয়েও আমার কোনো ক্ষতিও চাইবে না। গিনি সবটাই লুকিয়ে শুনে আর ভাবতে থাকে যে সবকিছু সকলের সামনে আসার আগেই আমার কাজ শেষ করে এই বাড়ি থেকে চলে যেতে হবে। গিনি গীতার জন্য একটা ডিশ বানায়, তখন সেটা মেহেক খেতে চাইলে মেহেককে খেতে দেয় না। তারপর গীতা সেখানে আসলে গিনি যখন নিজের হাতে গীতাকে খাইয়ে দেবে ঠিক সেই মুহূর্তেই মেহেক গীতার হাতের থেকে খাবার নিয়ে খেয়ে ফেলে। হঠাৎ করেই মেহেকের শরীর খারাপ হতে থাকে আর মেহেক জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগেই গিনি বিষ মেশানো খাবার ডাস্টবিনে ফেলে নতুন খাবার রেখে দেয়। অগ্নিজিৎ মুখার্জি সব ঘটনা দেখে গিনিকে বলে তুমি কোথাও যাবে না, এই খাবারে তুমি কি মিশিয়েছো এই খাবারটা তুমি আগে টেস্ট করো। গিনি যেহেতু খাবার পাল্টে দিয়েছে তাই সে খায়, তা তবুও তার কিছু হয় না। তখনই গিনি বলে মেহেকের হয়তো অন্য কিছু হয়েছে। গীতা যখন রান্নাঘরে খুঁজতে আসে তখনই ডাস্টবিনে খাবার পড়ে থাকতে দেখে। বড়বাবুকে ফোন করে বলে আমি কিছু খাবার পাঠাচ্ছি, সেই খাবারগুলো পরীক্ষা করে জানাবেন। বড়বাবুর কাছে আসে গীতা আর বলে যে সন্ধ্যার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। আড়াল থেকে এইসব কথা গিনি শুনতে পায় আর মনে মনে বলে যে তুই কোনো কিছুই খুঁজে বের করতে পারবি না, কারণ তুই তো বিষ মিশানো খাবারই নিয়ে আসিসনি। আমি জানতাম তুই ঠিক খোঁজ করতে যাবি, সেজন্যই আমি খাবার বদলে দিয়েছিলাম। তুই আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, আমিও তোর থেকে সব কেড়ে নেব। তুই বারবার আমার হাত থেকে বেঁচে গেলেও এবার আর বাঁচতে পারবি না। মেহেককে বাঁচিয়ে জানতে পারে যে তার খাবারের সাথে বিষ ছিল। এটা শুনেই গীতা চমকে যায়, ভাবতে থাকে মেহেককে কেন মেরে ফেলতে চাইবে কেউ। বাড়ির সকলে তখন গীতাকে বোঝায় গিনি তাকে মেরে ফেলতে চেয়েছিল, তার সন্তানকে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছিল। অবশেষে নিজের বোনের ওপর আত্মবিশ্বাস উঠে যায় গীতার এবং গিনির বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে গিনিকে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন গিনির বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে গিনিকে উচিত শিক্ষা দেয় গীতা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।